আজ ফলহারিণী কালী পুজো, তা বিশেষ মায়ের আজকে এখানে মাতৃমন্দিরেও তাই একটু ছবি প্রথমে দর্শন করালুম মায়ের। মা এখানে সর্বমঙ্গলা মা, ফলহারিণী, সর্বমঙ্গলা সব একই, অভিন্ন কালীরই এক একটি বিশেষ রূপ। মা সর্বমঙ্গলা মন্দির, পলাশীপাড়া, নদিয়া, মা শারদা রামকৃষ্ণ আশ্রম। মা সর্বমঙ্গলা শ্রীরামকৃষ্ণদেব, মা শারদা দেবী। ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। ওম শরণাগত দীনার্তং পরিত্রাণং পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। উপস্থিত ভক্তবৃন্দ এবং ইউটিউবের মাধ্যমে যারা শ্রবণ করবেন, সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা। সকলের শারদা মা সকলের মঙ্গল কামনা করুন, সকলের কল্যাণ সাধন করুন। আজকে শারদা দেবীকে বিশেষ পুজো করেছিলেন শ্রীরামকৃষ্ণদেব, সেই বিষয়ে একটু আলোচনা হবে, তা আপনারা অবশ্যই শ্রবণ করুন। আজকে ফলহারিণী কালী পুজো। আজ 22শে জ্যৈষ্ঠ 1431 সাল বঙ্গাব্দ, ইংরেজি 5ই জুন 2024 বুধবার। আজকে ফলহারিণী কালী পুজো। আজকের এই দিনে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণদেব মা শারদা দেবীকে ত্রিপুরা সুন্দরী জ্ঞানে পুজো করেছিলেন। আজকে ফলহারিণী কালী পুজো। কালীর বিভিন্ন রূপ আমরা পুরাণ মতেতে পাই। দশমহাবিদ্যার রূপ এবং 51 শক্তিপীঠ। সতী তার দেহ খণ্ডিত খণ্ডিত হয়ে দক্ষযজ্ঞের পরে 51টা শক্তিপীঠে পরিণত হয়েছিল। আর আরও বিভিন্ন রকমের কালী মূর্তিতে আমরা পুজো করে থাকি। এখানে যেরকম সর্বমঙ্গলা মায়ের মূর্তি দেখছেন, সবই এক, তার বিভিন্ন রূপে ভক্তরা পুজো করেন। সেই ফলহারিণী মা কালী আজকে এই অমাবস্যার দিনে ফলহারিণী রূপে প্রকাশিতা হয়েছিলেন ভক্তদের মনোবাঞ্ছা পূরণের জন্যে, যিনি অশুভ ফলকে গ্রহণ করে নেন আর তার বিপরীতে যিনি শুভ ফল দান করেন। মায়ের বর অভয় এবং খড়গমুণ্ড, 4টি হাত দেখবেন, হাতে অস্ত্র আছে, খড়গ আর মুণ্ড। বাম দিকে নিচে মুণ্ড আছে, উপরে খড়গ আছে বাম দিকে। ডান দিকে একটি অভয় মুদ্রা আছে, একটি বর মুদ্রা আছে। অভয় মুদ্রা নিচে, বর মুদ্রা উপরে। তা মা সেই অভয় দেন, তোমরা পুরুষকার দিয়ে সৎভাবেতে এগিয়ে যাও, আমি তোমাদের সঙ্গে আছি। এটি অভয় মুদ্রা। আর আশীর্বাদ হচ্ছে তিনি অশুভ কর্মকে সরিয়ে নেন, দিয়ে শুভ আশীর্বাদ দেন, শুভ ফল দেন। তা সেই হিসেবে মা ফলহারিণী দেবীর পুজো হয়। আজকে একটা বিশেষ তিথি। এই ফলহারিণী শুভ ফলকে নিজের ভিতরে আনয়ন এবং অশুভ ফলকে নিবারণের জন্যে অনেক ভক্তরা আজকে দক্ষিণা কালিকার পুজো করেন। দক্ষিণা কালিকার উপস্থিতি
মূর্তি করেই অনেকেই করেন, সংস্থাতেও করে। তা আমরাও আজকে ফলহারিণী কালী পুজোর দিনেতে রামকৃষ্ণ মঠ মিশনেও পুজো দেখতে পাই। রামকৃষ্ণ মঠ মিশনের পুজো আমি যখন বেলুড় মঠে ছিলাম তখন রাত্রি 8:30 9টার সময়, কখনো 10টা তিথি হিসেবে পুজো হয়েছে। ষোড়শ প্রচারের পুজো সারদা মায়ের ছবিতে হয়। আর সারদা মাকে বিশেষ বস্ত্র পরিধান করে পুজো করা হয় এবং বিশেষ হচ্ছে পাঁঠা বলি দিয়ে ভক্তরা নিয়ে আসেন কালীঘাট থেকে, সেটি রন্ধন করে বড় হান্ডাতে সেটা মাকে ভোগ চড়ানো হয়। মা কালী জ্ঞানেতে ভোগ চড়ানো হয়, সারদা জ্ঞানেতে নয়, মা কালী জ্ঞানেতে ভোগ চড়ানো হয় এবং সেটি সকলেই প্রসাদও পায়। সকালে সমস্ত ভক্ত সাধু ওই একটু করে হয়তো ভাগে পড়বে। সকালে পুজোর শেষে সকাল 6:30টায় ঘণ্টি পড়ে, সেই ঘণ্টিতে সবাই বসে যায়, প্রসাদ পায়। তা বেলুড় মঠ তথা অনেক ব্রাঞ্চেই পুজো হয়। এটি অশুভ ফলকে নাশ করে শুভ ফল প্রাপ্তি এবং সারদা মায়ের কাছ থেকে শ্রীরামকৃষ্ণদেব তার নিজের জপমালা সমর্পণ করেছিলেন সারদা মায়ের পায়ে। আজকের দিনে মধ্যরাত্রে পুজো সমাপন্তে সারা জীবনের যে তপস্যার বা জপ ধ্যানের ফল সব ত্রিপুরা সুন্দরী জ্ঞানে সারদা মায়ের পায়ে সমর্পণ করেছিলেন, জগদ্ধাত্রীর পায়ে সমর্পণ করেছিলেন। সারদা মা স্বয়ং কালী, জগদ্ধাত্রী, ত্রিপুরা সুন্দরী এটি ঠাকুর অনুভূতি লাভ করেছিলেন, তাই জপমালা সমর্পণ করেছিলেন শ্রীরামকৃষ্ণদেব স্বয়ং সারদা দেবীকে। তা সারদা দেবীর এই ষোড়শী জ্ঞানে পুজো আজকে বেলুড় মঠেতে ফলহারিণী পালী পুজোর দিনে এটিকে ষোড়শী পুজো লেখা হয়, দেখবেন। অর্থাৎ সারদা দেবীর ছবিতে ষোড়শী পুজো হয়, তাই ষোড়শী পুজো লেখা থাকে বেলুড় মঠের লিস্টে। আর ফলহারিণী কালী পুজোর দিনে দক্ষিণেশ্বরে মন্দিরে ফলহারিণী কালী পুজো হয়। আর বেলুড় মঠ আর কিছু কিছু ব্রাঞ্চে তা ষোড়শী পুজো হয় সারদা দেবীর ছবিতে ওই ফলহারিণী কালী জ্ঞান করে। হলো মোটামুটি করে। আমার গুরুদেব শ্রীমৎ স্বামী গম্ভীরানন্দ মহারাজ, যিনি শ্রীরামকৃষ্ণদেবের অন্যতম পার্ষদ, দ্বিতীয় সংঘগুরু হয়েছিলেন, অধ্যক্ষ হয়েছিলেন বেলুড় মঠের স্বামী শিবানন্দ বা তারক মহারাজ, তাঁরই শিষ্য আমার গুরুদেব স্বামী গম্ভীরানন্দ মহারাজ। তিনি বেলুড় মঠের একাদশ প্রেসিডেন্ট হয়েছিলেন, একাদশ অধ্যক্ষ বা সংঘগুরু হয়েছিলেন শ্রীমৎ স্বামী গম্ভীরানন্দ মহারাজ। তাঁরই লেখা একটি সুন্দর বই, অনেক বইই আছে, এটি একটি সুন্দর বই, শ্রীমা সারদা দেবী। এই বইটি শ্রীমা সারদা দেবী, এই বইটি আপনারা ভক্ত সমাজে অবশ্যই পড়বেন। শ্রীমা সারদা দেবী, এই বইতে আপনারা সারদা দেবীর এই সুন্দর জীবনীটুকু ভারী সুন্দরভাবে হৃদয়ঙ্গম করতে পারবেন। তা এই সারদা দেবীর বই থেকে আমি শ্রীমা সারদা দেবীর দেবীর বোধন এইখান থেকে আমি দেবীকে কি করে বোধন করলেন, সারদা দেবীকে কিভাবে প্রতিষ্ঠিতা করলেন এবং সেই প্রতিষ্ঠিতা যেরকম আমরা
পুরাণে পাই ব্রহ্মা সাবিত্রীকে হারানোর পরে ডেকে ডেকে পুষ্কর তীর্থে সাবিত্রী দেবী পাহাড়ে অবস্থান করলেন। তখন এক গোয়ালিনীকে বিবাহ করলেন, পানি গ্রহণ করলেন হোমযজ্ঞ সমাপ্ত করবার জন্য। সেই গোয়ালিনীকে গরুর মুখ দিয়ে ওই একটা শোধন করে নিলেন, বার করলেন, শোধন করে নিয়ে তারপরে সেই গোয়ালিনীকে তিনি পানি গ্রহণ করলেন। তার নাম গায়ত্রী দেবী। পাওয়ার পরে তার কাছেই সমস্ত কিছু শক্তির অধিকার হয়ে গেল, তিনি শক্তির অধিকারিণী হলেন। তা সেই আমাদের সারদা দেবীকে পূজন করার পরে সারদা দেবী স্বয়ং শক্তির অধিকারিণী হয়েছিলেন। সেটি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব স্বয়ং বুঝতে পেরেছিলেন, তাই তিনি জপমালাও সমর্পণ করেছিলেন শ্রীরামকৃষ্ণদেব। এটি আমরা আলোচনা করব। তা এখন শ্রীমা সারদা দেবীর বই থেকে এই কি করে সারদা দেবীর পুজো হয়েছিল সেটি আমরা ডিরেক্ট বই থেকে একটু পাঠ করছি। এটা সুন্দর লাগবে, আপনারা অবশ্যই বারবার শ্রবণ করবেন, ভারী সুন্দর। শ্রীমায়ের প্রথমাগমনের পর তার সঙ্গে কিছুদিন এক শয্যায় শয়ন করে ঠাকুর তাঁর পবিত্রতা সম্বন্ধে সম্পূর্ণ নিঃসন্দিগ্ধা হইয়াছিলেন। এখানে সাধু চলতি মিশে যাচ্ছে, তা তিনি নিঃসন্দিগ্ধ হয়েছেন। তারপর 1279 সালের 24শে জ্যৈষ্ঠ 5 জুন 1872, আজকেও কিন্তু 5 জুন, সেটা 1872 ছিল, এটা 2024 সাল ইংরেজিতে, আজকেও 5 জুন, কিন্তু তিথিটা কিন্তু মিলে গেছে, অমাবস্যা তিথি তিথিই হয়, কিন্তু আজকেও 5 জুন, তখনও 5 জুন ছিল। 22শে জ্যৈষ্ঠ আজকে, তখন 24শে জ্যৈষ্ঠ ছিল। ফলহারিণী কালী পুজোর দিন আসলো। আজ রাত্রে শ্রী শ্রী জগদম্বাকে তাঁর ষোড়শী শ্রীবিদ্যা বা ত্রিপুরা সুন্দরী মূর্তিতে আরাধনা করবার আগ্রহ শ্রী শ্রী ঠাকুরের মনে জাগ্রত হয়েছে। কিন্তু পূজার আয়োজন মন্দিরে না করে ঠাকুরের অভিপ্রায় অনুসারে গুপ্তভাবে তাঁরই কক্ষে হয়েছে। এই সব কার্যে ঠাকুর হৃদয়ের সাহায্য নিতেন, কিন্তু হৃদয় আজ কালী মন্দিরের বিশেষ পূজায় ব্রতী হয়েছেন। সুতরাং তিনি ঠাকুরকে যথাসম্ভব সাহায্য করে মন্দিরে চলে গেলেন। পরে রাধা গোবিন্দের রাত্রিকালীন সেবা পূজা শেষ করে দিনু পূজারী ঠাকুরের ঘরে এসে অবশিষ্ট আয়োজনে মন দিলেন। পূজাদ্রব্য সমস্ত যথাস্থানে সজ্জিত হল। আরাধ্য দেবীর কোনো প্রতিমা না থাকলেও তার জন্যে আলিঙ্গন শোভিত পীঠ ঠাকুরের চৌকির উত্তরে পূজকের সম্মুখে উপস্থিত হল। এরূপে ষোড়শীর বা ত্রিপুরা সুন্দরীর পূজার সমস্ত আয়োজন শেষ করতে রাত্রি 9টা বেজে গেল। দিনু পূজারী তখন চলে গেলেন। শ্রীমাকে পূজাকালে উপস্থিত থাকবার জন্যে ঠাকুর পূর্বেই বলে পাঠিয়েছিলেন। এখন তিনি ঘরে এসে নিবিষ্ট মনে ঠাকুরের পুজো দেখতে লাগলেন। ঠাকুর পূর্বমুখ হয়ে পশ্চিম দিকের দরজার কাছে বসলেন। মন্ত্র উচ্চারণ সহায়ে পূজা দ্রব্য সকল শোধনের পর তিনি যথাবিধি পূর্বকৃত শেষ করলেন এবং শ্রীমাকে নির্দিষ্ট পীঠে
উপবেশনের জন্য ইঙ্গিত করলেন। পূজা দেখতে দেখতে মাতা ঠাকুরানীর অর্ধবাহ্য দশা উপস্থিত হয়েছিল। সুতরাং কেন কি করিতেছেন, কেন কি করছেন ইত্যাদি না ভেবে তিনি মন্ত্রমুগ্ধার ন্যায় পশ্চিমাশ্র হয়ে ঠাকুরের সম্মুখস্থ পিঠে, পিঠ মানে পিঁড়ি, উপবেশন করলেন। তখন মন্ত্রপুত কলসের জল নিয়ে ঠাকুর বারংবার শ্রীমায়ের অভিষেক করলেন। তারপর তাকে মন্ত্র শ্রবণ করে প্রার্থনা মন্ত্র উচ্চারণ করলেন। হে বালে, হে সর্বশক্তির অধীশ্বরী মাতো, ত্রিপুরা সুন্দরী, সিদ্ধিদ্বার উন্মুক্ত করো। এর শরীর মনকে পবিত্র করে এতে আবির্ভূতা হয়ে সর্বকল্যাণ সাধন করো। পরে তিনি মাতা ঠাকুরানীর অঙ্গে মন্ত্র সকলের যথাবিধি বিন্যাস করে সাক্ষাৎ দেবী জ্ঞানে তাকে ষোড়শ উপচারে পুজো করলেন। পূজান্তে ভোগ নিবেদিত হল। অবশেষে পূজক নিবেদিত মিষ্টান্নাদির কিয়দংশ স্বহস্তে নিয়ে দেবীর শ্রীমুখে প্রসাদ করলেন। দেখতে দেখতে বাহ্য জ্ঞান শূন্য শ্রীমা সমাধিস্থ হলেন। ঠাকুরও অর্ধবাহ্য দশায় মন্ত্র উচ্চারণ করতে করতে সমাধি রাজ্যে চলে গেলেন। সে ভূমিতে আত্মস্থ পূজক ও পূজিতা আত্মস্বরূপে পূর্ণভাবে একীভূত হলেন। এই প্রকারে দীর্ঘকাল কেটে যাবার পর মধ্যরাত্র বহুক্ষণ অতীত হয়েছে। তখন আত্মারাম ঠাকুরের উত্থানের কিছু কিছু লক্ষণ দেখা দিল। বাহ্য অর্ধবাহ্য দশায় উপনীত হয়ে তিনি দেবীকে আত্মনিবেদন করলেন। অনন্তর আপনার সঙ্গে নিজ সাধনার ফল এবং জপের মালা প্রভৃতি সর্বস্ব দেবীর শ্রীচরণে চিরকালের জন্য বিসর্জন দিয়ে মন্ত্র উচ্চারণ করতে করতে তাকে প্রণাম করলেন। হে সর্বমঙ্গল মঙ্গল্যে, মঙ্গল স্বরূপে, হে সর্বশক্তি নিষ্কম্পকারিণী, হে শরণদায়িনী, ত্রিনয়নী, শিবগেহিনী গৌরী, হে নারায়ণী, তোমাকে প্রণাম করি। পূজা সমাপ্ত হল। মূর্তিমতী বিদ্যারূপিণী মানবীর দেহ অবলম্বনে ঈশ্বরীয় উপাসনাপূর্বক ঠাকুরের সাধনার পরিসমাপ্তি হল। শ্রী শ্রী মাতা ঠাকুরানীও দেবী মানবিত্বের পূর্ণ বিকাশের দ্বার অর্গলমুক্ত হল। পূজা শেষে বাহ্যভূমিতে প্রত্যাবর্তনে পর স্বগৃহে যাবার পথে তার মনে পড়ল যে শ্রী শ্রী ঠাকুরের প্রণাম ফিরিয়ে দেন নাই। অর্থাৎ ঠাকুর পুজো করার পর নিজে প্রণাম করেছিলেন সারদা দেবীকে, তা প্রণামটা তো ফিরিয়ে দেওয়া হয় নাই।
তাই তাকে মনে মনে প্রণাম করে নহবতে ফিরলেন। এইভাবে বর্ণনা আছে। শ্রীমা তখন ৮৮ বর্ষ সমাপান্তে ১৯ বর্ষ পদার্পণ করেছেন। তবে তিনি ভ্রমক্রমে প্রায় বলতেন, আমি তখন ১৬ বছরে পড়েছি, অর্থাৎ মায়ের তখন ১৯ বছর বয়স। তা ১৯ বছর বয়সে, মায়ের ১৯ বছর বয়সে ঠাকুর ত্রিপুরা সুন্দরী জ্ঞানে পুজো করেছিলেন। উৎসুক ভক্ত নরনারী তাকে জিজ্ঞাসাপূর্বক আর যে সকল কথা অবগত হয়েছিলেন, আমরা এখানে তাঁর সার সংকলন করছি। পূজার প্রথমে ঠাকুর শ্রীমায়ের পদযুগলে আলতা, কপালে সিন্দুর পরিয়ে দিলেন, অঙ্গে নূতন বস্ত্র পরিধান করিয়েছিলেন, মুখে পান মিষ্টি দিয়েছিলেন। এই বর্ণনা শুনে লক্ষ্মী দিদি যখন সহাস্যে প্রশ্ন করলেন, তুমি তো অত লজ্জা করো, কাপড় কি করে পরালেন গো? মা সরলভাবে উত্তর দিলেন, আমি তখন কীরকম যে হয়ে গেছিলুম তা আমি বুঝতে পারিনি। মা গঙ্গা জলের জ্বালার দিকে মুখ করে বসেছিলেন। তাঁর দক্ষিণ দিকে পূজা সামগ্রী সজ্জিত ছিল। পূজাকালে কক্ষের দ্বার রুদ্ধ থাকায় কেউ এইসব কাণ্ড কারখানা জানতে পারেনি। বাইরের উৎসবের কোলাহলে পূজার ব্যাঘাত হয়নি দ্বার রুদ্ধ থাকার জন্যে। গৃহে ঠাকুর ও মা ব্যতীত কেউই ছিলেন না। শেষাশেষি হৃদয় এসেছিলেন। পূজা অবসানে মায়ের এক সমস্যা উপস্থিত হল। পূজার প্রাপ্ত শাঁখা শাড়ি ইত্যাদি দ্রব্যের কীরূপ ব্যবস্থা হবে, অর্থাৎ মাকে, সারদা মাকে যেগুলো ষোড়শী জ্ঞানে অফার করেছিলেন, ষোড়শী পুজোতে যেসব দ্রব্য ব্যবহার হয়েছিল সেগুলো কি হবে? কারণ তার তো আর গুরুমা ছিল না, যেটি নিয়ে গুরুমাকে আমরা যেরকম পুজো করলে, কেউ ভক্তরা পুজো দিয়ে গেলে সেটি আশ্রমে থেকে যায়, কোনো বিশেষ ভক্তকে দেওয়া যায় বা সাধু সন্তরা পরিধান করেন, এরকম ব্যবস্থা আছে। এটি শাড়ি, শাঁখা এগুলো কাকে দেবেন? উপযুক্ত আধার চাই। পূজার প্রাপ্ত শাঁখা শাড়ি ইত্যাদি দ্রব্যের কীরূপ ব্যবস্থা হবে? কারণ তাঁর তো আর গুরুমার ছিলেন না, তাকে দিবেন। সর্ববিষয়ে ব্রহ্মদৃষ্টি সম্পন্ন ঠাকুর এটি শুনে একটু ভেবে বললেন, তা তোমার গর্ভধারিণী মাকে দিতে পারো, কিন্তু দেখো তাকে যেন মানুষ জ্ঞান করে দিও না, সাক্ষাৎ জগদম্বা ভেবে দিও। শ্রীমা তাই করলেন। আমাদের যেরকম দুর্গাপুজোয় বা অন্যান্য প্রচুর শাড়ি পরে, দুর্গা উৎসবে তো বেলুড় মঠে প্রচুর ব্রাঞ্চে পড়ে, মায়ের উৎসবে আমাদেরও এখানে পড়ে। এগুলো কি হয়? গরিবদের দেওয়া হয়, কিন্তু আমাদের গরিবদের মানে গরিব হিসেবে দেওয়া হয় না, মায়ের প্রতিজ্ঞান করে দেওয়া হয়। কারণ সেটা মায়ের উৎসর্গীকৃত শাড়ি মাই পাবেন, অর্থাৎ মাতৃজ্ঞান করে দেওয়া হয়। এটি বললেন, তুমি নিজের মাকে যখন দেবে,
জগদম্মা জ্ঞান করবে, তাহলে সমস্যার সমাধান দেবীকেই দেওয়া হচ্ছে। তারপরের ঘটনা কি? শ্রীমা ভাবরাজ্যে আরূঢ় হয়ে ঠাকুরের পুজো ও তৎসহ তাঁর সাধনলব্ধ সমস্ত ফল গ্রহণ করলেন। বস্তুত তিনি বিনা সাধনায় সমস্ত সিদ্ধির অধিকারিণী হলেন। অধিকন্তু বুদ্ধিতাবস্থাও তিনি সর্বজীবে ব্রহ্মবুদ্ধি রাখতে শিখলেন। এদিকে শ্রী শ্রী ঠাকুরও সহধর্মিণীর প্রতি সর্বশ্রেষ্ঠ কর্তব্য পালন করে দায়মুক্ত হলেন। তা ষোড়শী পুজো দেবীর বোধন শ্রীমা সারদা দেবী গ্রন্থে শ্রীমৎ স্বামী গম্ভীরানন্দ মহারাজের লেখায় এটি 42 পৃষ্ঠা 41-42 পৃষ্ঠাতে পাওয়া যায় দেবীর বোধন হেডিং। তাতে আপনারা একটু পড়ে নেবেন। লীলা প্রসঙ্গেও ষোড়শী পুজোর কথা উল্লেখ করেছেন এবং বিস্তৃত আকারে বলেছেন। আমি এখান থেকে আজকে পাঠ করলুম। তা এটি ভারী সুন্দর। এখানে উভয় পক্ষ উদ্ভাসিত হয়েছিলেন, উভয় পক্ষেরই কল্যাণ সাধন হয়েছিল। শ্রীমা সারদা দেবীকে যেমন ষোড়শী জ্ঞানে পুজো করেছিলেন, তাতে মা প্রতিষ্ঠিতা হলেন, তার নির্ভীকতা বেড়ে গেল, মাতৃশক্তির আধার হয়ে গেলেন। আমাদের কুমারী পুজো করা হয় মাতৃশক্তিকে জাগানোর জন্যে এবং মাতৃশক্তিকে এই জগতের বিকাশের জন্যে, সম্মান জানানোর জন্যে এবং তার ভিতরে দেবী শক্তির জাগরিতা করবার জন্যে। সেটি প্রথম স্টেপ মা সারদা দেবী, শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এটি পথপ্রদর্শক। তা অপরদিকে ঠাকুরের একটি বিশেষ গার্জেন দরকার ছিল। সেটি এই স্থূল শরীরে, রক্ত মাংসের শরীরে ত্রিপুরা সুন্দরী জ্ঞানে সারদা দেবীকে প্রতিষ্ঠিতা করবার পরে তিনি নিজের জপমালা শ্রীমা সারদা দেবীর পায়ে সমর্পণ করে একটি গার্জেন তৈরি করেছিলেন। আধ্যাত্মিক গার্জেন, আধ্যাত্মিকতার চরম বিকাশ সারদা দেবীর ভিতরে হয়েছিল। সেটা আমরা পরে পরেই বুঝতে পেরেছি তার জীবনের শেষ প্রান্ত পর্যন্ত, যতদিন তিনি ছিলেন। ঠাকুর তো ছেড়ে চলে গেলেন 86 সালে। তা তিনি বহুকাল ছিলেন, 20 সাল পর্যন্ত। তা 1886 চলে গেছেন, উনি 1920 সাল পর্যন্ত ছিলেন। অনেক অনেক সমাজের কল্যাণ সাধন করেছেন আধ্যাত্মিকতার। আমরা পরে পরে জেনেছি, আলোচনাও করেছি, আরও করব। তা আজকে একটু বেলুড় মঠের ষোড়শী পুজো হয়, সেটি আমি বেলুড় মঠে ছিলাম দীর্ঘদিন, আমিও সেবা করেছি বেলুড় মঠের। তা আমরা অনেকেই এই খাওয়া দাওয়া নিয়ে ঝামেলা বোধ করি সমাজেতে। বেলুড় মঠে আজকের এই ষোড়শী পুজো যখন হবে, মাতৃজ্ঞানে সারদা দেবীর ছবিতে, নূতন ছবি গর্ভমন্দিরে অবস্থান করিয়ে, পরিধান করিয়ে নববস্ত্র যথাবিধ সুন্দর সাজিয়ে ষোড়শ প্রচারের পুজো করে ভোগ নিবেদন, উপচার অনুসারে ভোগ নিবেদন, কিন্তু বিশেষ ভোগ পাঁঠা বলি দিয়ে তার মাংস রান্না করে বড় হান্ডাতে ভোগ দেওয়া হয়। আমি ছিলাম, জানি। অস্বীকার বা কেউ আপনাদের বলল না, সে আলাদা বিষয়। এটা ঘৃণার কিছু নাই,
পরিত্যাগের কিছু নাই, সংযোজনের কিছু নাই। খাওয়া দাওয়াটা বা ভোগ নিবেদনটা এটি কোনো খারাপ পর্যায়ে নেবেন না। তা মা কালীকে দক্ষিণেশ্বরে ভোগ দেওয়া হতো। বেলুড় মঠেও কালীঘাটে পাঁঠা বলি দিয়ে ভক্তরা নিয়ে আসেন, সেটিকে ওই রন্ধনের উপযুক্ত করে বড় হান্ডাতে, পেতলের হান্ডাতে রন্ধন হয়। তারপরে মায়ের কাছে ভোগ নিবেদন হয়, অগ্রভাগ ঠাকুরের জন্য রাখা হয়, মায়ের কাছে ভোগ নিবেদন হয়। সেই প্রসাদ আজকে যেমন কালী পুজো হবে, আগামীকাল ভোরের 6 জুন ভোরে 6টার সময় পঙ্গতে সবাই প্রসাদ পাবে। সাধু ভক্ত সবাই হয়তো কিঞ্চিত মহাপ্রসাদ পাবেন। তা সেখানে যারা বৈষ্ণব ভক্ত আসেন তারা খায় কিনা জানি না, কেউ কেউ আসেন। আর মঠ মিশনের ভাবধারার ভক্তরা তো প্রায়ই এসে একটু প্রসাদ নেওয়ার জন্যে উপস্থিত থাকেন, সাধুরাও থাকেন। তা প্রসাদে দোষ নাই, প্রসাদ গ্রহণ করবেন। যা ভগবানকে নিবেদন হয়, যা মাকে নিবেদন হয়, সেটি দোষমুক্ত হয়ে যায়। দোষ সংযুক্তিকরণ যেটি ভাবনা আছে সেটি সম্পূর্ণ কেটে যায়। তাই প্রসাদ গ্রহণ করবেন, প্রসাদে সমস্ত দোষ হরণ হয়ে যায়। আজকে ফরহালি কালী পুজোর দিনে এই ফল হরণ, মায়ের প্রসাদ খেলে সমস্ত অপকর্মের ফল হরণ হয়ে যাবে। ফলহারিণী কালী পুজো, অশুভ ফল সমস্ত হরণ হয়ে যাবে। সারদা মায়ের বিশেষ করে আজকে পুজো করবেন, সারদা মাকে ভোগ নিবেদন করবেন। দক্ষিণা কালী, ফরহালিনী কালী জ্ঞানে তা দিব্য দর্শন হবে এবং প্রসাদ গ্রহণ করে তার অশুভ শক্তিকে, মনের ভিতর থেকে অশুভ শক্তিকে নাশ করবেন। তাতেই সকলের কল্যাণ হবে। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখমাং ভবেৎ। আজকে এই ফলহারিণী কালী পুজো সম্পর্কে আপনাদের কাছে একটু আলোচনা করলাম। আপনারা অবশ্যই শ্রবণ করবেন এবং শেয়ার করবেন। যারা যারা সাবস্ক্রাইব করেননি করবেন, যত ইচ্ছা শেয়ার করবেন। একটু মাথায় ঢুকুক সবার, তাতে কল্যাণ সাধন হবে। সারদা মায়ের কথা অপূর্ব কথা, ঠাকুরের কথা অপূর্ব কথা, ভগবত প্রীতির কথা অপূর্ব কথা। আপনাদের সকলের কল্যাণ হোক। শান্তি, শান্তি, শান্তি।